আজকে একটা নতুন ম্যাচ শুরু হয়ে গেছে। এটা একটি ক্রিকেট ম্যাচ। এই গেমটা হচ্ছে WCC2 ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2। এই গেমটি অফলাইনে খেলা যায়, কিন্তু এটা খেলতে হলে আপনার প্রয়োজন মোবাইলে ডাটা না থাকলেও ডাটা অন করে খেলতে হবে। যেভাবেই হোক আপনার নেট কানেকশন অন করে গেমটি প্লে করা লাগবে। তো শুরুতেই আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিই। এটা ম্যাচটি অস্ট্রেলিয়া এবং এই টিমটার নাম কি একটু আপনারা কমেন্ট করে বলুন। এই ম্যাচটি শুরু করে দিই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের। তো শুরুর ওভারটা আমি ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত করিনি। শুরুর ওভারে একটি উইকেট পড়ে যায়, পরের ওভারেও একটি উইকেট পড়ে, এই ওভারে দুইটিতে রান উইকেট পড়ে। এই গেমটা খেলার সময় বোলিং করার সময় আমি যে বিষয়গুলো আমার ভালো লাগে বা মনে হয় যে করি, আমি সবসময় ইয়র্কার ডেলিভারি দিতে যাই, কিন্তু এটা করা উচিত নয়, এটা করা ঠিক নয়। এক্ষেত্রে দেখা যায় যে সব বল এক জায়গাতে ফেললে ব্যাটিং লাইন থেকে আপনি বলে মার খাবেন, এতে রান আসবে বেশি যদি সব বল এক জায়গায় ফেলেন। তো এই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা জায়গাতে বল ফেলা এবং স্পিডের কম বেশি এবং পাশাপাশি হচ্ছে আপনাকে সবসময় বোলিং এর ইয়েটা চেঞ্জ করে বল করতে হবে। আপনি যখনই বল করেন না কেন সবসময় বল লাইনটা চেঞ্জ এবং স্পিড এবং সুইং সব কিছু উল্টাপাল্টা করে করতে হবে। ম্যাচটি খেলা শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। ম্যাচটি আমি রান করি 5 ওভারের ম্যাচ। তো বৃষ্টি শুরু হওয়াতে তাও ম্যাচটি চলতে থাকে। দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ 2 ওভারে ওরা 30 রান করে বসে এবং ওদের 2টি উইকেট হারিয়ে ফেলে। তারপরে আমি ফাস্ট বোলার আনি এবং বৃষ্টি শুরু হওয়ার কারণে এই জায়গাতে রেফারি দুজন ডিসকাস করছিল। এই ম্যাচটি তারা কিছুক্ষণের জন্য বৃষ্টি থামার জন্য বন্ধ দিয়ে দিল। বৃষ্টি থামার জন্য ম্যাচটি বন্ধ হওয়ার পরে কিছুক্ষণ পিচ সবগুলো ঢেকে দেয়। ঢাকার পরে এখনও ম্যাচটি বন্ধ আছে। তারপরে কিছুক্ষণ পরে ম্যাচটি আবার পুনরায় শুরু হয়। ম্যাচটি আবার শুরু হয়ে যায়। তো ম্যাচ শুরু হওয়ার পরে দুটো ব্যাটিং নামে। এবার আমি বোলিংয়ে প্যাট কামিন্সকে নিয়ে আসি। প্যাট কামিন্স অন্য ম্যাচগুলোতে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। তো সেই অনুপাতে আমি প্যাট কামিন্সকে আনি গেমটা শুরু করার জন্য। দেন তারা আবার ব্যাটিং শুরু করে। প্যাট কামিন্সকে দিয়ে বল করে। তো বলটা মোটামুটি সব কিছু খেলার সময় ডাইভ দিয়ে বলটা আটকাতে পারে না। আম্পায়ার 4 ঘোষণা করে দেয়। তো খেলার ক্ষেত্রে মূল বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সবসময় এক লাইনে বল করা যাবে না, বলের মধ্যে কম বেশি থাকা দরকার। যখন প্যাট কামিন্সকে দিয়ে আবার বলের লাইন চেঞ্জ করি, ইয়র্কার ডেলিভারি দিই, ওই সময় LBW হয়ে যায়। আসলে ব্যাটিংটা বুঝতে পারার কারণে সে আর রিভিউ নেয় না, সে মাঠ থেকে উঠে চলে যায়। তো ও বুঝেছে যে এগুলো কোন লেভেলের বল, একদম ভেঙে দিয়েছে। তো আবার নতুন ব্যাটসম্যান চলে আসে। তো সে দেখাচ্ছে আবার আকাশে গভীরে চমকাচ্ছে। দেন আমার পারফরমেন্সকে আমি আবার বল ছুটতে দিই। যে বিপত্তিকর বিষয় হলো আবার আমি সেম লাইনে বল করি। এই বলটি দেখুন 4 হয়ে যায়, ধরতে পারে না, যদিও ডাইভ দিলে বাস্তবে হয়তো আরো অন্যরকম বিষয় হতে থাকত। তো ম্যাচ চলতে থাকে, ম্যাচের মতো ম্যাচ চলতে থাকে, আমিও বল করতে থাকি। তবে আপনারা টুইস্ট পাবেন আমি যখন ব্যাটিং শুরু করবো তখন।
বিষয়টা আপনার টুইস্ট পাবেন। এরা যে এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে খেললো, ম্যাচ শুরু করে আমার আশা ছিল যে আমি টার্গেট দিব, কিন্তু আমি টার্গেট দিতে পারিনি। মানে আমি ব্যাটিং পাই না, ওরা টসে জিতে, ওরা ব্যাট নিয়ে নেয়। আমি ভাবলাম টসে আমি জিতবো, কিন্তু তা হলো না। ক্যাপ্টেন স্পিড দিয়ে একটি মোটামুটি সুন্দর ওভার করে 3 ওভারে ওরা 40 রান করলো। মূল বিষয়টা হচ্ছে তখন আমি টসে হেরে গিয়ে বল করতে বাধ্য হলাম। যে ভাবলাম যে দেখি এদেরকে কত তাড়াতাড়ি আউট করা যায়, উইকেট করা যায় কিনা, কিন্তু হলো না। ব্যাটিং লাইনে এটা আমি একটু কম বুঝি, যদিও এই গেমটা নতুন খুব কম সময় ধরে খেলি, এর আগে খেলেছি, কিন্তু মাঝে মধ্যে মানে বন্ধ থাকে, যখন ভালো লাগে তখন প্লে স্টোর থেকে নামিয়ে খেলি। রিভিউয়ের কথা বলতে গেলে এই গেমটি মোটামুটি ভালো সময় কাটানোর মতো। তবে আমি আপনাদেরকে অন্য একটি গেম সাজেস্ট করব, যেটা আমার এখন তো ব্যক্তিগত ভালো লাগে। সেই গেমটি হলো রিয়েল গ্যাংস্টার টাইম বা গ্যাংস্টার ভেগাস। এগুলো লিখে প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। এই গেমগুলো খেলে মজা আছে, এক গেমের ভিতরে সব কিছুই পাওয়া যায়। তো এই গেমগুলোতে আপনি কার ড্রাইভ করতে পারবেন, বাইক ড্রাইভ করতে পারবেন, পুলিশের সাথে মারামারি ঝামেলা, এমনকি হেলিকপ্টারও পাবেন, পানিরও পাবেন, সব কিছু থাকবে স্পিড বোট সহ। ওই গেমগুলো রিভিউ দেওয়ার ক্ষেত্রে আমি বলবো ভালো, কিন্তু যে কোনো গেমই আপনি যদি লং টাইম খেলেন তাহলে তার প্রতি একটা বিরক্তি আসবেই। তো এই ক্ষেত্রে আর একটা বিষয় হলো, সবসময় নিজের কাজ ফেলে বা পড়াশোনা ফেলে গেম খেলা উচিত নয়, এটাতে নিজের ক্ষতি। এটা আপনি পাশাপাশি সময় কাটানোর জন্য দিনে আধা ঘন্টা বা 1 ঘন্টা খেললেন, এটা ভালো, কিন্তু যে আপনি খেলতে আসেন ঘন্টার পর ঘন্টা, তো এটা ঠিক না। এটাতে উপকারের চেয়ে সব দিক দিয়েই ক্ষতি হয়, আপনার চোখের ক্ষতি, সময়ের ক্ষতি। তো এই ক্ষেত্রে সব সময় গেমিং করাটা উচিত নয়। এটা আপনি পাশাপাশি করবেন সময় কাটানোর জন্য, যখন দেখবেন মন ভালো নেই, হয়তো বা গেম খেললে মন ভালো হবে, এরকম সময় করতে পারেন। আবার দেখা যাচ্ছে অবসর আছেন যে সময়, তবে আমি সাজেস্ট করব যে ফ্রি সময়ে আপনারা বই পড়বেন, এর থেকে অনেক লাভবান হতে পারেন, অনেক জ্ঞান অর্জন হবে, বই পড়া অনেক ভালো দিক। তো যাই হোক, গেমের রিভিউতে গেমেই ফিরে আসি। ম্যাচ চলছিল, ওইভাবে আমি বল করতেছিলাম, বোলিং চলে, দেখা যায় ওভার এখন 4 ওভার রানিং, আর মাত্র 4টি বল হলেই খেলাটা সম্পূর্ণ হবে। তাদের 3 উইকেট পড়ে যায়, কিন্তু তারা ঠিক সেভাবে রান করে উঠতে পারছিল না এই ওভারে এসে। প্রথম 2 বলে 2 রান নিয়েছে, 3 নম্বর বলে 0, এবং 4 নম্বর বলেও 1টি রান নিয়ে নেয়। তো এইভাবেই ঢিলাঢালাভাবে ওভারটি শেষ হয়ে যায়। ওভারটি শেষ হওয়ার পরে আমাদের ইনিংস শুরু হবে। তো টুইস্ট পাবেন হচ্ছে, আমি যখন ব্যাটিং করব সেই সময় এখন আমি বোলিং করছি, ব্যাটিংয়ের সময়ের ম্যাচটি দেখলে টুইস্ট পাবেন। আমি ব্যাটিং করার সময় আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার সিঙ্গেল রান নিয়ে গেম খেলার ক্ষেত্রে হয় না, আমি সবগুলোই লফট করে 6 মারার তালে থাকি। এই করতে গিয়ে আমি বেশ অংশ ক্যাচ আউট হয়ে যাই। তো আমার 2 জন ব্যাটিং, ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার নামছেন। ডেভিড ওয়ার্নার এর আগেও অনেক ম্যাচ খেলেছি তাকে দিয়ে, লেফট হ্যান্ডের ব্যাটসম্যান। ডেভিড ওয়ার্নার 18 ইনিংসে 206 রান করেছে, ব্যাটিং এভারেজ 25। আর ফিঞ্চ, তার পার্টনার, সেও 18 ইনিংসে 98 রান করেন, ব্যাটিং এভারেজ 7 রান, স্ট্রাইক রেট 171। তো তারা বলে নিয়ে আসে হোল্ডারকে, হোল্ডার। তো তারপরে প্রথম বলে ডেভিড ওয়ার্নার ক্যাচ আউট হয়ে যায়। এটা একটি অপ্রীতিকর বিষয় ছিল। যদিও আমি আগেই বললাম যে আমি নামলে লক করে
যাই হোক না কেন বলটি সজোরে মারার চেষ্টা করি যেন এটা 6 হয়ে যায়, কিন্তু এখান থেকেই সমস্যা, সব বলে 6 মারা যাবে না। দ্বিতীয় বলে এফিন্স নেমে পাশে এসে তৃতীয় বলও সেম কেস, মেরে দিয়ে একদম 6 হয়ে যায়। তো এভাবেই চলতে থাকে। আবার আরেকটি বলে 6, ধুম ধাড়াক্কা শট খেলি, এভাবেই ম্যাচটি অবশ্য শেষ হয়, আমি উইন পাই। বিষয়টা আপনারা দেখতে থাকুন শেষ অবধি। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, গেমে বাংলাদেশি প্লেয়ারদের থেকে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের অ্যাবিলিটিটা বেশি। তারা যে কোনো বল মানে যে কোনো ব্যাট যখন চালায়, যে কোনো বলের প্রতি লক করে চালালে ওইগুলো 6 হওয়ার সংখ্যা থাকে বেশি। এই যে দেখুন স্টিভ স্মিথও মারলো, প্রথম বল খেললো সে ইনিংসে এসে, সে বলটি 6 হয়ে গেল। অথচ এই ক্ষেত্রে যদি বাংলাদেশের প্লেয়ার দিয়ে মারা হতো, তাদের আসলে বাস্তব জীবনে স্কিলটা একটু কম, আবার এইখানে এসেও সেম কেস। তো স্টিভ স্মিথও বেশিক্ষণ টিকতে পারলো না, গেমে এসে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের অ্যাবিলিটিটা বেশি। এফিন্স মোটামুটি সেই রানগুলো তোলে, তার সাথে আবার মার্শ নামছে রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো প্রথম ওভারে 17 রান করে ফেলি 2 উইকেট হারিয়ে। তারপরে শুরু হয় ধুমধাড়াক্কা মার। সে প্রথম বলে এসে ইনিংসের শুরুতে 4 মেরে দেয়। এখন বিষয় হচ্ছে, আমি আপাতত গেম প্লেটা আপনাদের মাঝে উপস্থিত করলাম। এই গেমটা আপনারাও হয়তো অনেকে খেলেছেন। তো গাইজ, আমি মূলত ফুটবলকে বেশি পছন্দ করি। আগে একটা সময় ফ্রি ফায়ারও খেলতাম, কিন্তু তখন কোনো গেম প্লে ভিডিও করিনি। ফ্রি ফায়ার মোটামুটি 1.5-2 বছর আগে খেলা বাদ দিয়ে দিয়েছি। আর পাবজির কথা বলতে, পাবজি একটা বেস্ট গেম, কিন্তু পাবজি খেলতে গেলে ডিভাইস ভালো হতে হবে, না হলে আপনি পাবজি খেলে মজা পাবেন না, ল্যাগ করবে। মূলত এখন বিষয় হচ্ছে ধুমধাড়াক্কা শট তারা খেলতে থাকে, দুজন ব্যাটসম্যানের পার্টনারশিপটাও সুন্দর হয়, বেশি সময় লাগে না রান তুলতে। 33 রান অলরেডি হয়ে গেছে, আবার 6 মেরে দেয় মার্শ। তিনি ধুমধাড়াক্কাকে নিয়ে একদম রান তুলে দেয়, সাটিয়ে मार देय। तो रुको ज़रा, क्लाइमैक्स अभी बाकी है, सेव देखते रहो दोस्तों लोग। তো তারা আমার বিপরীত টিম অনেক পরিকল্পনা করেও এটা থামাতে পারছিল না, চেষ্টা করছিল যে কীভাবে থামানো যায়, কিন্তু এ বলে 6 হবে না। আমি একটু ভুল বললাম, 6 মারতে গিয়ে 4 হয়ে গেল, বলটি সীমানার উপর দিয়ে গেল না, গড়িয়ে গড়িয়ে সীমানা পার হলো। তো দেখা যাচ্ছে 2 উইকেট হারিয়ে 2 ওভারে 43 রান করেছি, আর ওরা 5 ওভারে। দুজন ব্যাটসম্যান আবার হলো, এবার ফিঞ্চ আসলো, দেখা যাক এই বলটাই কি মারে। বলটি 4 নিলেন এবং 4 না, একটা সিঙ্গেল নেওয়া হলো, এটা ইচ্ছে করে সিঙ্গেল নিয়েছিলাম যেন একজনের রান রেট ভালো হয়, দুজনকে দিলে তো দুজনারই কম থাকবে। তো সে এসে ওভারের 2 নম্বর বলে আবার মার্চ 6 মেরে দিল, বসিয়ে দিল একটি ছক্কা। আশা করি আপনারা গেম প্লেটা উপভোগ করছেন। আরও এরকম গেম প্লে উপভোগ করার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সামনে ধামাকাদার একটি গেম প্লে আসবে, এটার অ্যানাউন্সমেন্ট আমি এখনও বলবো না, এটা দেরিতে বলবো। যদি 100 সাবস্ক্রাইবার পুরো হয় তখন একটি ধামাকাদার গেম প্লে দেব। আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে দিবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে শুধু গেম প্লে না, এটা আমার সেকেন্ড ভিডিও হতে চলেছে। আমি গেম প্লে আপনাদেরকে আরও অনেকগুলো বিষয় শেখাবো, সেগুলোর ভিডিও ধীরে ধীরে আপলোড করব। ওগুলো করে এটা মূলত একটি মিক্স টাইপের চ্যানেল। এখানে অনেক ধরনের ভিডিওই প্লে হবে, ক্রিয়েট করে পোস্ট করা হবে। আমি চাই যে শুধু গেম প্লে না, এটা তো বিনোদন মাত্র, আপনাদেরকে আমি অনেক কিছু আরও শেখাবো। অনেক বিষয়গুলো দেখা যাচ্ছে যে জানা থাকে না, টেকনিক্যাল বিষয়, সেগুলো শেখাবো, টেকনিক্যাল বিষয়গুলো। তো আমার আরেকটি উইকেট পতন হয়ে যায়, এবার ম্যাক্সওয়েল আসে, আর ওদিকে ফিঞ্চ আসে। উইকেটের আরেকটি পতন ঘটলো এবং ম্যাক্সওয়েল এসে প্রথম বলে 6 মেরে রানটি তুলে নেয়। তো গাইজ, আজ এ পর্যন্তই, ভিডিওটি প্রায় শেষ সময়ে একটা কথাই বলবো, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর থেকে আপনারা অনেক শিক্ষণীয় বিষয়গুলো পাবেন, যেগুলো রীতিমতো আপনাদের প্রয়োজন হয় বা শখের বশেও আপনারা করতে চান। তো সেগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি অনেক বিষয়ে আর্নিং সোর্সের ভিডিওগুলো আনবো, কীভাবে আর্ন করা যায় অনলাইন থেকে, এগুলো সম্পর্কেও ভিডিও আনবো। আপনারা সেগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সম্পূর্ণ গাইডলাইন স্বরূপ বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করব এই চ্যানেলে।